লিনাক্স লাইকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আমাদের দ্বিতীয়তম টিউটোরিয়াল কালি লিনাক্সের টুলসের বেসিক্স এক্সাম্পলের ওপর। তো আমরা আবারও চলে যাব অ্যাপ্লিকেশনে। আমরা গত পর্বে দুটি টুল নিয়ে আলোচনা করছিলাম, একটি হচ্ছে DMI ট্রাই আর একটা হচ্ছে DNMap ক্লায়েন্ট এবং DNMap সার্ভার, এই দুটো মিলে একটা, এবং DMI ট্রাই একটা। তো আমরা এর পরবর্তী টুল নিয়ে আলোচনা করব। পরবর্তী টুলটা হচ্ছে আইক্যান। তো টুলটি আমরা ওপেন করে নিব। সিম্পলি এখানে একটা ক্লিক করে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমরা জানবো যেটা কি এবং এটা কাজ কি। তো এটা আইকে এর মিনিং হচ্ছে ইন্টারনেট কি এক্সচেঞ্জ। তো এটা দিয়ে সাধারণত আইপি থেকে আমরা কিটা এক্সচেঞ্জ করতে পারি। যে আমাদের একটা প্যাচওয়ার্ড দেওয়া আছে, এটার এক্সচেঞ্জে কি প্যাচওয়ার্ডটা বসবে সেটা আমরা দেখতে পারি। তো আমরা সেটা দেখার জন্য আমাদের একটা আইপি লাগবে, লাইভ আইপি হোস্টেড। তো সেই জন্য আমরা একটা ফ্রি একটা হ্যাকিং সাইট থেকে আমরা আইপিটি কালেকশন করব। শেখার ক্ষেত্রে আমরা এর আগে দেখছিলাম যে কিভাবে একটা ওয়েবসাইটের আইপি স্ক্যান করতে হয়। তো আপনারা যদি না দেখে থাকেন সেই ভিডিওটি ডিসক্রিপশন বক্সের নিচের লিঙ্ক দিয়ে রাখবো, আগের ভিডিওটি দেখে নেবেন। DMI ট্রাই টুলস ডি, এই ভিডিওটি দেখলে আপনারা ওখানে বুঝতে পারবেন যে কীভাবে একটা ওয়েবসাইটের আইপি স্ক্যান করতে হয়। তো চলুন প্রথমে আমরা একটা আইপি নেই। আইপি নেওয়ার জন্য আমরা চলে যাব, একটা ব্রাউজার ওপেন করব। এখান থেকে ব্রাউজার ওপেন করে আমরা এখানে লিখব shodan.io। লেখার পর আমরা এন্টার বাটনে চাপ দিব। এখানে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হয়। তো আমার অ্যাকাউন্ট করার ভিডিওটা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তো ওখান থেকে আপনারা দেখে নেবেন কীভাবে অ্যাকাউন্ট করতে হয়। আমি অ্যাকাউন্ট করে দেখালাম না। তো আমরা সিম্পলি এখানে লগ ইন করলাম। আমাদের ইউজার নেমটি দিব এখানে এবং পাসওয়ার্ডটা দিব। দেওয়ার পর আমরা এখানে লগ ইনে ক্লিক করবো। আমাদের ড্যাশবোর্ডটা চলে আসছে। তো এখান থেকে আমরা এখানে লিখব লাইভ আইপি, লিখে আমরা সার্চ করব। এখানে অনেকগুলো আইপি শো করতেছে। এগুলোর মধ্যে যেগুলো আইপি লাইভ আছে সেগুলো এখানে এই যে লাল ডট দেওয়া আছে। তো আমরা এখান থেকে যেখানে একটা আইপি কপি করব। তো নিয়ে আইপিটা কপি করলাম। আইপিটা কপি করার পর আমরা এখানে আসলাম। এখানে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। তো আমরা স্ক্যান টার্মিনাল এ চলে আসলাম। আসার পর আমরা এখানে আইপিটা পেস্ট করে দেব। তো আমরা প্রথমে কি করব, আমরা এখানে লিখব স্ক্যান স্পেস দিয়ে আইপিটা আমরা পেস্ট করে দেব। এখানে আমরা এন্টারে চাপ দিব। সরি, আমাদের এটা নো হ্যান্ডশেক দেখাইতেছে, এটা নোটিফাইড, এটা আমাদের আইপিটা পায় নাই। তো আমরা আবার অন্য একটা আইপিতে ট্রাই করব। এটা ট্রাই করছিলাম, এটা দিয়ে ট্রাই করব। কপি, আবার টার্মিনালে চলে গেলাম, আবার টাইপ করতেছি স্ক্যান, সরি, স্পেস দেওয়ার পর আবারও আইপিটি পেস্ট করে দিব। তারপর আবার এন্টার চাপ দিব। এটাও দেখাচ্ছে নোটিফাই রিটার্ন।
তো আমরা সিম্পলি আমাদের এটা আইপিটা কাজ করতেছে না, জানি না কেন। তো এর আগে কাজ করতে হয়তো বা কোনো সমস্যা হয়েছে, কাজ করতেছে না। তো আমরা আমাদের আইপিটা দিয়ে ট্রাই করব। তো আমাদের আইপিটা দেখার জন্য এখান থেকে নিউ ট্যাব ওপেন করব, টার্মিনালের নিউ ট্যাব ওপেন করার পর আমরা সিম্পলি কমান্ড দেব ifconfig। ifconfig লেখার পর আমরা এন্টার করব। আমাদের আইপিটা এখানে শো করতেছে, এই যে আমাদের আইপিটা কপি করব, এখানে আবারও লিখব এটা মিনিমাইজ করে দিলাম, বুঝতে পারতেছেন না তো, আইপিটা মিনিমাইজ করে দিছি। আবার লিখতেছি স্ক্যান, স্পেস দিলাম, আবার আইপিটা পেস্ট করে দিলাম। এখানে সিম্পলি পেজটা এমন আসবে, আমাদের এটা কপি করছে এই যে 192 168 42 144 মেইন মোড হ্যান্ডশেক রিটার্ন এইচডিআর। এই যে দেখতে পাচ্ছেন এখানে আইপিটা কি এটা CRY, এটা হচ্ছে কি। তো এটা যদি ওয়েব হোস্টেড আইপি হতো তাহলে আমাদের এখানে আরো কয়েকটা শো করতো এখানে, যেটা আমাদের এটা লোকাল, সেহেতু আমাদের শুধু একটাই শো করছে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।